আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওপরের থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। কিওয়ার্ড রিসার্চ কি এবং কিওয়ার্ড রিসার্চ কাকে বলা হয়? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমরা যখন গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করব ওইটাকে আমরা সাধারণত কিওয়ার্ড রিসার্চ বলতে পারি। এই কিওয়ার্ড রিসার্চকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড এবং সেকেন্ড হচ্ছে বাইং কিওয়ার্ড। এখন আসা যাক ইনফরমেটিভ কিওয়ার্ড কাকে বলা হয়। ইনফরমেটিভ কিওয়ার্ড হচ্ছে তথ্যবহুল কিওয়ার্ড। আমরা যদি গুগলে যাওয়ার পরে যদি কোনো তথ্য জানার জন্য সার্চ করি, এটাকে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড বলতে পারি। এই ইনফরমেটিভ কিওয়ার্ডকে আমরা WH কোয়েশন দ্বারা প্রকাশ করতে পারি। WH কোয়েশন রিলেটেড যদি কোনো কোয়েশন করা হয় গুগলের মধ্যে, ওইটাই হচ্ছে আমাদের ইনফরমেটিভ কিওয়ার্ড। ওকে, এরপরে হচ্ছে আমাদের বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড হচ্ছে আমরা যদি গুগলে যাওয়ার পরে কোনো কিছু লেখে সার্চ করি কোনো প্রোডাক্ট কেনার জন্যে, তখন তাকে আমরা বাইং কিওয়ার্ড বলতে পারি। বাইং কিওয়ার্ডের ধরনগুলো আমরা এখন জেনে নিব। বাইং কিওয়ার্ড সাধারণত সামনে হচ্ছে কিওয়ার্ডের বাই অথবা গেট এবং হচ্ছে হোয়ার টু বাই এরকম যে ওয়ার্ডগুলি থাকবে। আমাদের যে স্লাইডে আপনাদের প্রোডাক্ট অথবা সার্ভিস নেম লেখা আছে, ওই লেখার মধ্যে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডের নামটা পেস্ট করবেন এবং সামনে পিছনে যা থাকবে ওইটাই হচ্ছে আমাদের বাইং কিওয়ার্ড। আর এই বাইং কিওয়ার্ড যদি আমরা গুগলে সার্চ করি তখন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটগুলো পাবো, ওই ওয়েবসাইটে হচ্ছে আমরা কোনো কিছু কিনতে পারবো। এইটাই হচ্ছে আমাদের বাইং কিওয়ার্ডের কাজ। ওকে, তাহলে বাইং কিওয়ার্ডের পরে আমাদের রয়েছে কিওয়ার্ড রিসার্চ। আমাদের মূল ফোকাস বিষয়ের মধ্যে এখন আসবো। দেন কিওয়ার্ড রিসার্চকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনাদের ফ্রি কিওয়ার্ড রিসার্চ আর একটা হচ্ছে আপনাদের পেইড কিওয়ার্ড রিসার্চ। এই ফ্রি কিওয়ার্ড রিসার্চের মধ্যে রয়েছে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড সার্ফার, মজবার, SEO কোয়াক, ওভারসাজেস্ট, spyfu.com, এভরিহোয়ার এবং অল ইন টাইটেল। এছাড়াও আমাদের অনেকগুলা টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ওকে, আর পেইড টুলের মধ্যে আমাদের Href এবং SEMrush রয়েছে। আমি আপনাদেরকে এক এক করে সবগুলা টুলের ব্যবহার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের সর্বপ্রথম আসা যাক ফ্রি টুল। ফ্রি টুলের মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ফ্রি টুলের মধ্যে সর্বপ্রথম রয়েছে কিওয়ার্ড প্ল্যানার। এখানে আসব আমরা কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। দেন কিওয়ার্ড প্ল্যানার কি? কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগলের একটি টুলস যার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যায়। যেমন আমাদের গুগলের কিছু টুলস আছে, নিজস্ব কিছু টুলস আছে যে টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তাহলে চলুন আমরা কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিভাবে রিসার্চ করে দেখি। সর্বপ্রথম আমরা কিওয়ার্ড প্ল্যানারের কাজ করার জন্য আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে। তারপরে হচ্ছে আমাদের কিওয়ার্ড প্ল্যানারের পরিচিতি জানতে হবে। এরপরে ফাইনালি হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। তাহলে এক এক করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাই আমি গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব যে ads.google.com। ads.google.com লিখে যদি আমি সার্চ করি তখন আমরা এরকমভাবে গুগলের একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেস থেকে আমি সাইন ইনে ক্লিক করব। বাট আপনারা যদি নতুন অবস্থায় এই ইন্টারফেসে আসেন তখন আপনারা স্টার্ট নাওয়ে ক্লিক করবেন। স্টার্ট নাওয়ে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে আমাদের একটা জিমেইল লাগবে এবং হচ্ছে পাসওয়ার্ড লাগবে এবং আপনাদের ফুল নামটা ইউজ করতে হবে। যেহেতু এই প্রসেসিংটা অনেক সহজ, আশা করি সবাই পারবেন। তাহলে আমি এখন সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের এরকমভাবে একটা ড্যাশবোর্ড আসবে সাদা। এই ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আমি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করে আমি নতুন একটা নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। অলরেডি আমার একটা অ্যাকাউন্ট এখানে রয়েছে, তাই হচ্ছে আমি এখন আমার অ্যাকাউন্টে প্রবেশ করব। MD সৌরভ আহমেদ নামে আমার একটা অ্যাকাউন্ট এখানে রয়েছে। এই অ্যাকাউন্টে আসার পরে আমাদের কিছু কাজ করে নিতে হবে কিওয়ার্ড প্ল্যানারের জন্য। তো এই অ্যাকাউন্টে আসার পরে আপনারা এই ইন্টারফেসটা কিন্তু দেখতে অনেক এলোমেলো মনে হচ্ছে,
এই ইন্টারফেস থেকে আপনারা একেবারে বাম পাশে যদি আসেন তখন টুলস নামে একটা মেনু পাবেন। এই মেনুর ভিতরে আপনাদের প্ল্যানিং নামে একটা সাব মেনু পাবেন। এই সাব মেনুতে যদি আমরা ক্লিক করি তখন কিওয়ার্ড প্ল্যানার আমরা পাবো। দেন আমরা কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসের মাধ্যমে আমরা কিওয়ার্ড নির্বাচন করতে পারবো, বাছাই করতে পারবো। তাহলে এখানে লেখা আছে কিওয়ার্ড প্ল্যানার। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমাদের ডিসকভার নিউ কিওয়ার্ডস, আরেকটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। তো আমরা সর্বপ্রথম ডিসকভার নিউ কিওয়ার্ডের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড আর একটা হচ্ছে স্টার্ট উইথ এ ওয়েবসাইট। আপনাদের যদি কোনো একটা ওয়েবসাইটের কিওয়ার্ড বের করার জন্য সার্চ করতে হয় তখন স্টার্ট উইথ এ ওয়েবসাইটে এখানে ক্লিক করে আপনাদের ওয়েবসাইটের নামটা এখানে পেস্ট করবেন। দেন হচ্ছে ওই আপনার ওয়েবসাইটটাকে ধরে ভালো কিওয়ার্ডগুলো আমাদের কিওয়ার্ড প্ল্যানার বের করে দিবে। আবার যদি আপনার দরকার পড়ে যে আমি একটা টার্গেটেড কিওয়ার্ড, ধরেন আমি আমার ওয়েবসাইটের ভিতরে একটা পোস্ট করব, এই পোস্টটা হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড, এমন একটা কিওয়ার্ড দরকার যে কিওয়ার্ডের উপরে স্কিন কেয়ার রিলেটেড সবগুলা কিওয়ার্ড আমাকে বের করে দিবে, তখন হচ্ছে আমরা স্পেসিফিকভাবে স্টার্ট উইথ কিওয়ার্ডের মধ্যে ক্লিক করব। এখানে আসার পরে আমরা লিখব হচ্ছে স্কিন কেয়ার। স্কিন কেয়ার লেখার পরে আমরা নিচের দিকে ফোকাস করলে দেখতে পারবো যে এন্টার এ সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড। এখানে হচ্ছে আপনি চাইলে আপনার হচ্ছে যে কোনো একটা পেজের লিঙ্ক দিয়ে দেন হচ্ছে ওই পেজের আন্ডারে যে কোনো কিওয়ার্ড আপনি বের করতে পারেন। সেহেতু আমি যেহেতু নতুন অবস্থায় আছি সেহেতু হচ্ছে আমরা নর্মাল একটা কিওয়ার্ড এখানে বসাবো, আমাদের টার্গেটেড নিশ যাকে বলা হয়। তো স্কিন কেয়ার হচ্ছে আমাদের টার্গেটেড নিশ। ওই নিশটা এখানে বসানোর পরে আমরা যদি গেট রেজাল্টে ক্লিক করি তখন হচ্ছে আমার একটা রেজাল্ট বের করে দিবে কিওয়ার্ড প্ল্যানার। দেন আমি যদি একটু নিচের দিকে ফোকাস করি, এখন দেখেন এখানে কিছু কিওয়ার্ড আছে, ভলিউম আছে এবং কম্পিটিটর আছে। এর আগে হচ্ছে আমাদেরকে উপরে একটা জিনিস বাছাই করে নিতে হবে। এই যে স্কিন কেয়ার কিওয়ার্ডটা আছে ওইটা হচ্ছে আমি কোন দেশের জন্য টার্গেট করে আমি এসইও করব। আমি যেহেতু আমেরিকাকে টার্গেট করব সেহেতু হচ্ছে এই যে আমাদের কান্ট্রি বাংলাদেশ আছে ওইটাকে আমি ডিলিট করে দিব। ওইটাকে ডিলিট করে আমি এখানে লিখব ইউনাইটেড স্টেট। আমি যদি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেই, ইনক্লুড করে নেই, তাহলে হচ্ছে সেভ করে দিব এবং হচ্ছে এখন যে কিওয়ার্ডগুলি পাবো সবগুলা হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটের। এখন আপনারা নিচের দিকে ফোকাস করে দেখেন যে আমাদের এই স্কিন কেয়ার রিলেটেড আমেরিকার মধ্যে যারা যারা সার্চ করে, যারা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে তাদের লিস্ট কিন্তু আমাদের নিচে এখানে শো করতেছে। তাহলে আমি এখানে দেখব যে প্রথমে আছে হচ্ছে আমাদের স্কিন কেয়ার। এই স্কিন কেয়ার লেখাটা লিখে আমেরিকার মধ্যে সার্চ করে 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত, এবং এই কিওয়ার্ডের কম্পিটিটর হচ্ছে হাই। এই কিওয়ার্ডের ভলিউম বেশি এবং কম্পিটিটর অনেক হাই। তো ওই কিওয়ার্ডটা আমরা নিতে পারবো কি না এই জিনিসটা আমাকে বাছাই করতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখেন যে আমরা যদি ভালো কোনো একটা কিওয়ার্ড বাছাই করতে হই তখন দেখব ওই কিওয়ার্ডের ভলিউম যেন ভালো হয় এবং এই কিওয়ার্ডের কম্পিটিটর জন্য কম হয়। তাহলে এখানে যদি আমি ফোকাস করি দেন হচ্ছে স্কিন কেয়ারকে, তখন দেখব আমাদের কিন্তু যে কিওয়ার্ডের ভলিউম আছে ওই ভলিউমটা অনেক হাই, আমার কন্ডিশনের সাথে মিলে গেছে, ওই কিওয়ার্ডটা নিতে পারি। কিন্তু আমি যদি কম্পিটিটরের দিকে ফোকাস করি তখন দেখব কম্পিটিটর অনেক হাই। এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি আমার ওয়েবসাইটের মধ্যে পোস্ট করি তখন হচ্ছে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং সহজে পাবে না, কারণ এই কিওয়ার্ডটা যেহেতু খাই তার মানে অনেকগুলা ভালো ভালো ওয়েবসাইটের সাথে প্রতিযোগিতা আমাকে করতে হবে। তো নতুন অবস্থায় আমাদেরকে এই হাই কম্পিটিটরের ওয়েবসাইটের কিওয়ার্ডের সাথে আমরা পারবো না, তাই ওই কিওয়ার্ডটাকে আমরা স্কিপ করব। এরপরে একটু নিচে আসবো। একটু নিচে আসার পরে আমরা দেখব হচ্ছে আরও রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে এখানে সাজেস্ট করবে। এই রিলেটেড কিওয়ার্ডের মধ্যে রয়েছে আমাদের বেস্ট আই, তারপরে আমার লেখা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, ওইটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, প্রত্যেকটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। নিচে কিন্তু আমাদের অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। প্রত্যেকটা কিওয়ার্ডের কিন্তু আমরা ভলিউমগুলো দেখতে পারতেছি যে 10K থেকে
100K পর্যন্ত। আই মিন এর ভলিউম অনেক ভালো, কিন্তু আমাদের কম্পিটিটর অনেক হাই। তাহলে এখান থেকে যদি আমাকে কিওয়ার্ড বাছাই করতে হয়, আমি দেখব আমাদের সার্চ রেজাল্টের যে ভলিউম আছে ওই ভলিউম মিনিমাম আমাদের 1K এর উপরে হইতে হবে যদি ভালো একটা কিওয়ার্ড বাছাই করতে হয়, এবং মিনিমাম 1K এর উপরে। 1K এর নিচে আমরা নেব না, 1K এর উপরে যত বেশি হবে কিওয়ার্ডের ভলিউম আমাদের কিওয়ার্ডটা তত বেশি ভালো। এবং আমি যদি কম্পিটিটরের দিক দিয়ে অ্যানালাইসিস করি, তখনই দেখব যে আমার যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডের যদি আমাদের কম্পিটিটর হাই থাকে তখন এই কিওয়ার্ডটা ইউজ করব না, মিডিয়াম থাকলেও আমরা ইউজ করব না। আমাদের যদি কম্পিটিটর লো থাকে তখনই হচ্ছে এই কিওয়ার্ডটাকে আমরা ইউজ করব। তাহলে আপনারা সহজে বুঝতে পারছেন যে একটা কিওয়ার্ড বাছাই করার জন্য আমি যদি কিওয়ার্ড প্ল্যানার কি ইউজ করি তখন হচ্ছে আমরা কি নিতে পারবো, আমাদের কিওয়ার্ডের নিতে পারবো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, তারপর নিতে পারবো হচ্ছে সার্চ ভলিউম, এবং নিতে পারবো হচ্ছে কম্পিটিটর। তো এখানে আমি একটা কাজ করব, আমি ভালো কিওয়ার্ড নেওয়ার জন্য আমি ফিল্টারিং করব। আপনারা যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন তখন দেখতে পারবেন একটা ফিল্টার অপশন আছে, অ্যাড ফিল্টার। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কিন্তু ফিল্টারিং করতে পারবো। তাহলে আমি যেহেতু কম্পিটিটর চাচ্ছি হচ্ছে লো পর্যায়ে, সেহেতু হচ্ছে আমি উপর থেকে কম্পিটিটর লোতে দিয়ে দিব। লোতে যদি আমি দিয়ে দিই তখন হচ্ছে আমি কিন্তু আমার যে কিওয়ার্ডগুলি আছে ওই কিওয়ার্ডগুলি দেখতে পারবো যে লো বাজেটের মধ্যে কোন কিওয়ার্ডগুলো আমাদের রয়েছে। এখন যদি এই কিওয়ার্ডটাকে বাছাই করি যে স্কিন ক্লিনিকের যে কিওয়ার্ডটা আছে ওইটার হচ্ছে সার্চ ভলিউম 1K থেকে শুরু করে 10K পর্যন্ত, এবং এর কম্পিটিটর হচ্ছে লো। আই মিন আমি আপনাদেরকে শর্তের মধ্যে বলেছিলাম যে আপনাদের মিনিমাম সার্চ ভলিউম 1K এর উপরে হইতে হবে। আই মিন এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের 1K এর উপরে আছে, এবং আমি বলেছিলাম যে আপনাদেরকে কম্পিটিটর লো পর্যায়ে হইতে হবে, তো আমাদের কম্পিটিটর লো আছে, তার মানে আমি এই কিওয়ার্ডটা নিতে পারি। এটাকে এখানে ক্লিক করব। তারপরে যদি আমি একটু নিচে যাই, একটু নিচে যাওয়ার পরে তারপর যে আমার কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডটা আমাদের হচ্ছে ভলিউম 10K আই মিন 1K এর উপরে এবং লো কম্পিটিটর, ওইটাও আমরা নিতে পারি। ওইটাকে সিলেক্ট করব। এরপরের যে কিওয়ার্ডটা রয়েছে ওই কিওয়ার্ড হচ্ছে আমাদের 100 থেকে 1K। আই মিন আমি আপনাদেরকে বলেছিলাম যে 1K এর উপরে নিব, 1K এর নিচে আমরা কিওয়ার্ডের ভলিউম নিব না, এবং আমাদের লো কম্পিটিটর হইলেও আমরা নিব না। তাই আমি এই কিওয়ার্ডটাকে বাদ দিয়ে দিব। একটু উপরে যদি আসি, এই কিওয়ার্ডটাকে বাদ দেওয়ার পরে একটু উপরে যদি আসি তখনই দেখতে পারবো আরেকটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের হচ্ছে ভলিউম 1K থেকে শুরু করে 10K পর্যন্ত, এবং যার কম্পিটিটর হচ্ছে লো। তাই এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো। তো আপাতত এখান থেকে 3টে কিওয়ার্ড আমরা বাছাই করলাম। করার পরে এখান থেকে কপি যে অপশনটা আছে ওই কপি অপশনে আমি ক্লিক করব। ক্লিক করে আমি যাব হচ্ছে আমাদের গুগল শিটে। আমাদের গুগল শিটে আমি এখান থেকে যাব। আমি যদি আমার ড্রাইভে যাই, ড্রাইভে যাওয়ার পরে আমি একটা গুগল শিট ওপেন করে নিব। গুগল শিট ওপেন করে নিব। আসার পরে আমি হচ্ছে সর্বপ্রথম লিখব হচ্ছে আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড লেখার পরে তারপরে হচ্ছে আমি লিখব হচ্ছে ভলিউম, দেন আমরা ভলিউম লিখব। এরপরের ঘরে আমরা লিখব হচ্ছে কম্পিটিটর, কম্পিটিটর লেখার পরে দেন হচ্ছে আমরা একটা ছোট চার্ট তৈরি করে নেব। আমি ড্রাগ করে ওইটাকে একটা চার্টে রূপান্তর করে নেব, এবং হচ্ছে আমাদের যে কিওয়ার্ড ভলিউম এবং হচ্ছে কম্পিটিটর ওইটাকে আমি বড় করে দিব এর সাইজটা, এবং বোল্ড করে দিব, এবং ওইটাকে একটু ড্রাগ করে আমি একটা সাইজের মধ্যে নিয়ে আসব। এটা হচ্ছে একটা সাইজের মধ্যে নিয়ে আসলাম। এখনই হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো এখানে বসাইতে হবে, এবং ভলিউম বসাবো এবং কম্পিটিটর বসাবো। তাহলে আমি আমার স্লাইডে যাই। স্লাইড থেকে আমি হচ্ছে এখান থেকে যে কিওয়ার্ডগুলো আমরা কপি করেছিলাম ওই কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে এসে আমার স্লাইডে আমি এখন বসাবো। কন্ট্রোল ভি দিয়ে বসাবো। বসানোর পরে দেখেন আমার কিন্তু ভলিউম এখানে আসে নাই, তাই আমি ভলিউমগুলো স্পেসিফিকভাবে নিয়ে নিব। আমি যদি আমার স্লাইডে যাই তখন দেখব যে আমাদের ভলিউম হচ্ছে 1K থেকে 10K, তারপরে হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে 1K থেকে 10K, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সেম 1K থেকে 10K, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের 10K থেকে 100K।
তার মানে আমি এখানে লিখে দেব প্রথম কিওয়ার্ডটা হচ্ছে আমাদের 1K থেকে আমাদের 10K পর্যন্ত, 10K পর্যন্ত। এরপরের যে কিওয়ার্ডটা রয়েছে ওইটাও হচ্ছে আমাদের 1K থেকে আমাদের 10K পর্যন্ত। এরপরে আমাদের লাস্ট যে কিওয়ার্ডটা রয়েছে ওইটা হচ্ছে আমাদের 10K থেকে আমাদের 100K পর্যন্ত। আমরা ভলিউমটা বসাইতে পারলাম। এরপরে যদি আমি কম্পিটিটর দেখি তাহলে দেখব তিনোটার কম্পিটিটর কিন্তু লো পর্যায়ে আছে। আমি তাহলে এখানে লিখে দেব কম্পিটিটর হচ্ছে লো, কম্পিটিটর হচ্ছে আমাদের লো। দেন এইটা লেখার পরে সেম বাকিগুলোতেও আমরা সেম লিখে দিব হচ্ছে আমাদের কম্পিটিটর হচ্ছে লো, এবং সেমভাবে তৃতীয়টার মধ্যে আমরা লিখে দিব হচ্ছে আমাদের কম্পিটিটর লো পর্যায়ে আছে। আমরা এরকমভাবেই হচ্ছে আমাদের কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা কিওয়ার্ডগুলো বাছাই করতে পারবো। আচ্ছা, আমি আপাতত আপনাদেরকে 3টা কিওয়ার্ড বাছাই করে দিলাম। এই 3টা কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা ভালো ওইটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিওয়ার্ডের ভলিউম বেশি এবং কম্পিটিটর লো ওই কিওয়ার্ডটাই ভালো। তাহলে এই 3টা কিওয়ার্ডের মধ্যে আমাদের কম্পিটিটর লো তিনোটা রয়েছে এবং হচ্ছে আমাদের ভলিউমের দিক দিয়ে হচ্ছে এই যে আমাদের কিওয়ার্ডটা রয়েছে ওই কিওয়ার্ডের ভলিউমটা অনেক বেশি। এই 3টে কিওয়ার্ডের মধ্যে আমি যদি কিওয়ার্ড প্ল্যানার দিয়ে বাছাই করতে চাই তাহলে বলবো এই যে তৃতীয় নাম্বার যে কিওয়ার্ডটা রয়েছে এই তৃতীয় নাম্বার কিওয়ার্ডটি হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট কিওয়ার্ড এবং সবচেয়ে ভালো কিওয়ার্ড। এরকমভাবে আমরা সাধারণত কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে রিসার্চ করব। ওকে, আজকের টিউটোরিয়ালটা ছিল মূলত আমাদের কিওয়ার্ড প্ল্যানারের উপরে। তো আশা করি কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করব ওই পদ্ধতিটা আপনারা বুঝে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে স্টেপ রয়েছে আমাদের কিওয়ার্ড সার্ফার এবং হচ্ছে আমাদের কিওয়ার্ড মজবার যা কিছু রয়েছে সবগুলো আমি এক এক করে দেখাবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।